হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 9-এর বাংলা পড়াবো। কবিতা ভাঙার গান। কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে, যাতে বন্ধুবান্ধবরা দেখার একটু সুযোগ পায়। আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো, কাজী নজরুল ইসলামের সম্বন্ধে তোমাদের একটু বলবো। কাজী নজরুল ইসলামের জন্ম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে 1899 খ্রিস্টাব্দে 24শে মে। তার বাবার নাম কাজী ফকির আহমেদ আর মায়ের নাম ছিল চাহেদা খাতুন। মাত্র 8 বছর বয়সে নজরুল তার বাবাকে হারান। ফলে জীবনের শুরু থেকেই তাকে কঠোর দারিদ্র্যের মুখোমুখি হতে হয়। বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম তার কবিতা গানের জন্য স্মরণীয় হয়ে আছেন। ইংরেজ শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ছাড়াও সমাজে যাবতীয় অবিচার অন্যায়ের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছেন, সেজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। সমাজে সাম্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন, নারী মুক্তির কথা বলেছেন, ধর্মীয় গোঁড়ামির বিরোধিতা করেছেন। ভাঙার গান কাব্যগ্রন্থের প্রথম রচনাটির নাম হচ্ছে ভাঙার গান। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় 1361 বঙ্গাব্দে শ্রাবণ মাসে। আর এই গ্রন্থটি উৎসর্গ করা হয় মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে, কারণ স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মেদিনীপুরবাসী। পাঠ্যগানটি অসহযোগ আন্দোলনের সময় রচিত। এটা একটা গান, ভাঙার গান এটা অসহযোগ আন্দোলনের সময় রচিত হয়েছিল। আর 1924 খ্রিস্টাব্দে 11 নভেম্বর ইংরেজ সরকার ভাঙার গান কাব্যগ্রন্থটি বাজেয়াপ্ত করে দেয়। দেখো, ভাঙার গান এটা কাব্যগ্রন্থ হচ্ছে ভাঙার গান। আগেই তোমাদের বলেছি। দেখো কবিতাটা দেখো। কারারই লৌহ কপাট। কারার মানে হচ্ছে জেলখানা, আর লৌহ কপাট মানে লোহার দরজা। ভেঙে ফেল কর রে লোপাট। লোপাট মানে ধ্বংস। তাহলে কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট। এখানে দেশকে স্বাধীন করার জন্য যারা পণ করেছেন তাদের কারাগারে বন্দি করছে ইংরেজ সরকার। কবি দেশের তরুণদের কারাগারে লোহার দরজা ভেঙে নিশ্চিহ্ন করে দিতে বলেছেন। রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদী। এটা বলছে রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদী। পাষাণ মানে হচ্ছে পাথর। তাহলে এটা বলেছেন যে তোর শৃঙ্খলে আবদ্ধ বিপ্লবীদের জমাট রক্ত লেগে আছে কারাগারে বেদিতে। ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রলয় বিষাণ ধ্বংস নিশান। প্রলয় মানে হচ্ছে ধ্বংস আর বিষাণ মানে হচ্ছে বাঁশি। তাহলে হলে ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রলয় বিষাণ ধ্বংস নিশান। এখানে কবি বলেছেন যে তরুণ দেশপ্রেমীদের কবি শিবের সঙ্গে তুলনা করেছেন। ঘোষণা করেছেন যে শিঙা বাজাতে কারাগারে প্রাচীর ভেদ করে ধ্বংসের পতাকা উঠুক, এটাই কবির ইচ্ছা। উরুক প্রাচীর প্রাচীর ভেদি, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। এখানে কবি বলেছেন যে কেউ মালিক কেউ রাজা নয়, আমরা সবাই স্বাধীন। তাই কবি বলেছেন যে সত্য হলো মুক্ত স্বাধীন, তাকে কেউ শাস্তি দিতে পারে না। হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিকায় এহীন তথ্য কেড়ে। এখানে কবি বলেছেন যে ইংরেজরা ভগবানকে ফাঁসি দিতে চায়। এমন কথা শুনলে কবির হাসি পায়, কারণ ভগবান অমর, স্বাধীনতা সংগ্রামীরাও মৃত্যুঞ্জয়ী। ভগবানকে ফাঁসি দেওয়ার মতো সর্বনাশা ভুল ও হীন কাজ ইংরেজ শাসকদেরকে কে বা কে দেয়, ইংরেজ শাসককে কে বা কারা দেয়। এখানে দেখো গাজন হচ্ছে শিবের উৎসব, আর এখানে প্রাচীর মানে হচ্ছে পাঁচিল, আর নিশান মানে হচ্ছে পতাকা। সব লেখা আছে, তোমরা দেখে নেবে কেমন। তারপর দেখো ওরে ও পাগলা ভোলা দেরে দেরে দে প্রলয় দুলা গারদ গোলা জোস্যে ধরে হ্যাঁচকা টানে। কবি দেশের জনগণকে বলেছেন যে তারা যেন খ্যাপা ভোলানাথের মতো প্রলয় দুলা দিয়ে হ্যাঁচকা টানে কারাগারগুলো
ভেঙে দেয়। মার হাঁক হৈদরি হাঁক, কাঁধে নে দুন্ধুবি ডাক, ডাক ওরে ডাক। দুন্ধুবি মানে হচ্ছে হৈদরি মানে হচ্ছে হজরত মোহাম্মদের জামাত, এখানে লেখা আছে দেখো। আর দুন্ধুবি ঢাক হচ্ছে যুদ্ধের জন্য যে বাজনাটা হয় সেটা। তা দেখো, মার হাঁক হৈদরি ডাক, হাঁক কাঁধে নে দুন্ধুবি ডাক, ঢাক ডাক করে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে। এখানে কবি বলেছেন যে চতুর্থ খলিফা হজরত আলীর হাঁকের মতো হায়দারি হাঁক ছেড়ে বিদেশি শাসকের মনে ভয় জাগাতে এবং যুদ্ধের ভেরি কাঁধে তুলে নিতে কবি যুবশক্তিকে ডাক দিয়েছেন। মৃত্যু ভয়কে উপেক্ষা করে দেশের মুক্তির জন্য প্রাণ উৎসর্গ করার বার্তা দিয়েছেন কবি। নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি, দেরে দেখি ভীম তারা ওই ভিত্তি নারী। তাহলে এখানে কবি বলছেন যে কালবৈশাখী ঝড়ের মতো উত্তাল দেশের পরিস্থিতি, এখন চেষ্টা না করে বসে থেকে সময় নষ্ট না করে ভয়ঙ্কর কারাগারের ভিত্তি নাড়িয়ে দিতে হবে। লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালার, আগুন জ্বালা ফেল উপারি। এখানে কবি বলেছেন যে লাথি মেরে ভাঙতে হবে তালা, বন্দিশালাগুলোতে আগুন জ্বালাতে হবে, উপরে ফেলতে হবে সমস্ত বন্ধন। এখানে তাহলে আমি সব অর্থগুলো লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে। ভিত্তি, ভীত, ভীম, ভয়ঙ্কর, সব লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে। ফেল উপারি এগুলো সব দেখে দিয়েছি। আর এখানে দেখো, হৈদেরি হচ্ছে যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের যে হাঁক দিয়েছিল রক্তহীন হয়ে যেত সেই হাঁক শুনে, সেটা হচ্ছে হৈদেরি হাঁক। এটা দেখে নেবে ভালো করে তোমরা। এটাই ছিল এই কবিতাটার বিষয়বস্তু, তোমরা ভালো করে দেখে নিই। এখানে সব অর্থগুলো আমি পাশে লিখে দিয়েছি, তোমরা তোমাদের বইটা বার করবে এবং আমার ভয়েস শুনে শুনে লাইন বাই লাইন বুঝে নেবার চেষ্টা করবে। পড়া কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।